ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরের পাশাপাশি জয়দেব নদীর তীরে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। স্নান সেরে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিতে ব্যস্ত পুণ্যার্থীরা। কুয়াশার দাপট উপেক্ষা করে চলছে সংক্রান্তির পূর্ণ স্নান। মকর স্নান উপলক্ষে জয়দেব নদীর তীরে কিন্তু ভক্তদের ভিড় এবং আজকের দিনের যে গুরুত্ব, জয়দেব পদ্মাবতী, আমরা জানি বৈষ্ণব পদাবলী সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে একজন কিন্তু হচ্ছেন জয়দেব পদ্মাবতী এবং বৈষ্ণব পদাবলী সাহিত্যের যে রূপ রয়েছে তার অনেকাংশই রয়েছে কিন্তু জয়দেব ঘিরে। এবং আজকের দিনে যে গুরুত্ব, সেই গুরুত্ব মেনে কিন্তু মকর স্নান শুরু হয়েছে ভোর থেকে এবং ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ ভিড় কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন কিন্তু ভক্তরা, সেই ভক্তরা কিন্তু এখানে আসছেন এবং স্নান করার পর বলা চলে যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার রীতি রয়েছে এবং সেই পুজো দেওয়ার পর কিন্তু যারা ভক্ত রয়েছেন তারা মনে করেন যে তাদের যে পুণ্য, তার মনোবাসনা, সেই মনোবাসনা কিন্তু তারা ভগবানের কাছে প্রার্থনা করেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মকর স্নান কিন্তু ভোর থেকে শুরু হয়েছে এবং বলাই চলে যে যেভাবে কুয়াশার দাপট রয়েছে এখনো পর্যন্ত, যে শীতের কামড় রয়েছে কয়েকদিন ধরেই, যে শীতের দাপট রয়েছে, সেই শীতের দাপটের পর কিন্তু যে কুয়াশার দাপট রয়েছে সেখানেও কিন্তু উপেক্ষা করে ভোর থেকে কিন্তু মকর স্নান শুরু হয়েছে এবং কুয়াশার যে দাপট এখনো দেখা যাচ্ছে। এবং জয়দেবের তীরে এবং অজয় নদের তীরে বলা চলে যে জয়দেব, এই যে রাধা গোবিন্দ মন্দির, সেই মন্দিরে কিন্তু অনেকেই যাবেন এখান থেকে স্নান করার পর এবং নিজেদের মনোবাসনা প্রার্থনা করবেন। অপূর্ব, খুব সুন্দর লাগছে এবং এই প্রাতকালে মা পতিত পাবনীতে স্নান এবং জয়দেব ঠাকুরের এই মহামিলন মহোৎসব খুব আনন্দ পেলাম এবং এই লীলা মহিমা যেন আমরা জন্মে জন্মে এখানে আসতে পারি। মকর সংক্রান্তি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিল, তার উপলক্ষে এখানে সবাই জয়দেব গোস্বামী দর্শনে আসে এবং গীত গোবিন্দ রচনার মাহাত্ম্যকে একটু বর্ণনা করবার জন্য অনেক সাধু বৈষ্ণবগণ তারাও আসেন এবং আজকে মকর সংক্রান্তি স্নান করলে অসমের যোগ্য লাভ হয় এবং ভক্তগণের সবার উন্নতি হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। আজকের দিনটির গুরুত্ব অনুসারে কিন্তু বলাই চলে যে এখানে অনেকেই কিন্তু স্নান করতে আসেন এবং গঙ্গাসাগরে যেমন সকলেই যান, সেমনি কিন্তু সকলে কিন্তু এখানেও যে জয়দেবের তীরে যে অজয় নদ রয়েছে, সেই অজয় নদের তীরেও কিন্তু অনেকেই কিন্তু পুণ্য লাভের আশায় আজকের দিনের যে গুরুত্ব, সেই গুরুত্ব অনুসারে কিন্তু বলাই চলে মকর স্নান কিন্তু করতেই আসেন এবং বিভিন্ন মানুষের ভিড়ও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, আর+ নিউজ।